বাইতুল্লাহ শরীফ, এই যে কাবা শরীফ, এই পবিত্র কাবাটাকে আল্লাহ তাআলা মানুষের জন্য বরকত স্বরূপ এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছেন। কারণ কাবার চতুর্পাশ বরকতে ভরপুর। কাবাতে যারা যাবে বরকত নিয়েই ফিরে আসবে। আল্লাহ তাআলা কোরআনে আয়াতের মধ্যে বলে দিয়েছেন, একটু আগে যে আয়াত তেলাওয়াত করেছি, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এখানে আল্লাহ তাআলা মুবারক শব্দ, বরকত শব্দ ব্যবহার করেছেন সারা বিশ্ববাসীর জন্য। যে যাবে ওখানে সে বরকত নিয়ে ফিরে আসবে। এটা একটা বরকতের জায়গা। এবং একটা হাদিস থেকেও আমরা জানতে পারি, এক হাদিসে বর্ণনা এসেছে, মুয়াত্তা ইবনে মাজাহ, মুয়াত্তা ইবনে মুহাম্মাদের বর্ণনা এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পক্ষাত একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন জাবির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صلاة في مسجدي أفضل من ألف صلاة فيما سواه إلا المسجد الحرام। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পক্ষাত সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, দীর্ঘ হাদিস। নবীজি হাদিস বর্ণনা করেছেন যে দুনিয়ার অন্যান্য মসজিদের মধ্যে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হয়, যদি আমার মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে তাহলে 1000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। কিন্তু আমার মসজিদ বাদ রেখে কেউ যদি বাইতুল্লাহ শরীফ, সেই বাইতুল্লাহ বা কাবা যেটাকে আমরা বলে থাকি, সেখানে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে তাহলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। তাহলে এটা বরকত হইল না বেবরকত হইল? বরকতের জায়গা। আপনি দুনিয়ার অন্য জায়গায় 1 লক্ষ রাকাত নামাজ পড়বেন আর বাইতুল্লাহতে যাই 1 রাকাত নামাজ পড়বেন। এই দুনিয়াতে অন্য জায়গায় যে নামাজ পড়ছেন 1 লক্ষ রাকাত, বাইতুল্লাহ 1 রাকাতের সমপরিমাণ হবে। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? বাইতুল্লাহ যেতে হবে, এই কাবা শরীফে জিয়ারত করার জন্য যেতে হবে, উমরায় যেতে হবে। যাদের উপরে হজ ফরজ হয়েছে, হজ করার জন্য সেখানে আমাদেরকে যেতে হবে। বাংলাদেশ থেকে নয়, শুধু সারা বিশ্ব থেকে, মুসলমান কান্ট্রি সহ খ্রিস্টান কান্ট্রিগুলো থেকেও হজের মৌসুম শুরু হয়ে গেছে। এই জিলকদ মাস থেকে হজের প্রস্তুতি শুরু হয়ে যায়। আবার সেই জিল হজের 8, 9, 10 3 দিন হজের কার্যক্রমগুলা চলতে থাকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাতৃভূমি বাংলাদেশ থেকে আমাদের সামনে দিয়ে হাজিরা যাচ্ছেন। এই জন্য মোহতারাম হাজরিন, দিলে দিলে এই তামান্না রাখা, এই আশা রাখা যে আল্লাহ যেন মৃত্যুর পূর্বে আমাদেরকে হজ এবং উমরা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। তাহলে কি হবে? এখানে যদি আমরা হজ করতে, উমরা করতে যেতে পারি, এই যে বরকত, ওখানে আপনি 40 দিন থাকলেন, 20 দিন থাকলেন, প্রত্যেকটা নামাজ যদি আপনি ওই বাইতুল্লাহ শরীফের মধ্যে পড়ার জন্য চেষ্টা করেন এবং পড়তে পারেন, তাহলে আপনি হিসাব করে দেখেন 1 রাকাতে যদি 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, আপনি যখন 40 দিন থাকেন, হ্যাঁ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ হলে 40-এ 5 দিয়ে গুণ দিলে 200 রাকাত, 200 ওয়াক্ত নামাজ। এরপর আপনি যত নফল, আপনি সুন্নত, আরো কত নামাজ আছে, আপনি যদি নিয়মিত তাহাজ্জুদ করেন, ওখানে আপনি অসংখ্য অগণিত নেকি বরকতের মালিক হয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য এই বাইতুল্লাহকে, কাবা শরীফকে বরকতের জায়গা বানিয়েছেন। আর এই বরকতটা হাসিল হবে আমি আপনি যখন ওখানে গিয়ে ইবাদতের স্বাদ অর্জন করতে পারব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, ইস্তামতিউ মিন হাযাল বাইত, যে তোমরা এই বাইতুল্লাহ শরীফের মাধ্যমে তোমরা বরকত অর্জন করো। নবীজি পরে আবার বলেন, ফাইন্নাহু ক্বাদ হুদিমা মাররাতাইন ওয়া ইয়াদফাউ ফিস সালিসা। নবীজি বলেন, এই বাইতুল্লাহ শরীফ 2 বার বিলীন হয়ে গিয়েছিল, আবার 3য়বার যখন বিলীন হয়ে যাবে, এটা কিয়ামতের পূর্বে, সেই কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা এই কাবা শরীফকে বিলীন করে দেওয়ার পূর্বে, এটাকে উঠিয়ে নেওয়ার পূর্বে তোমরা এখান থেকে যত পরিমাণে পারো তোমরা ইসলামকেও তোমরা বরকত অর্জন করো। সুবহানাল্লাহ। সুতরাং বাইতুল্লাহ যেহেতু কিয়ামতের পূর্বে যখন কিয়ামত সংঘটিত হবে, আল্লাহ পাক কিন্তু এই ঘরকে দুনিয়াতে রাখবেন না, এটাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাবেন। এরপরে কিয়ামত সংঘটিত হবে, অন্য সব কিছু তোলার মতো, রুইয়ের মতো, ধুলার মতো উঠতে থাকবে। কিন্তু এর আগে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাবেন, এই কাবা শরীফকে নিয়ে যাবেন। এই জন্য নবীজি বলতেছে, 2 বার যেহেতু এটা বিলীন হয়ে গিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন কারণে, আবার কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা এটাকে উঠিয়ে নিয়ে যাবেন। সুতরাং পুনরায় 3য়বার যখন এটাকে উঠিয়ে নিয়ে যাবেন, এর আগেই তোমরা এখান থেকে বরকত অর্জন করো। তাহলে তোমরা, আল্লাহ পাক যে বলেছেন যে এটা বরকতের জায়গা সারা বিশ্ববাসীর জন্য, তাহলে তোমরা প্রকৃত বরকত অর্জন করতে পারবে। মুহতারাম হাজরিন,
কাবা শরীফ শুধু মানুষের জন্য বরকতের জায়গা না, বরং এটা মানুষের জন্য হেদায়েতের একটা জায়গা। আল্লাহ তাআলা কাবা শরীফকে হেদায়েত স্বরূপে দুনিয়াতে পাঠিয়েছেন। কারণ আল্লাহ তাআলা আলী ইমরানের 96 নম্বর এবং 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া হুদাল লিল আলামিন, সারা বিশ্ববাসীর জন্য এটা হেদায়েত স্বরূপ। এখানে গেলে যত বড় পাপী হোক না কেন, যত বড় গুনাহগারী হোক না কেন, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দেয়। এমনকি শুধু মুসলমান না, অনেক খ্রিস্টান, অনেক বিধর্মী যারা ইসলামকে কলুষিত করে, ইসলামকে নিয়ে গবেষণা করে, ইসলামকে নিভিয়ে দিতে চায়, ইসলামের বাতিকে সমূলে ধ্বংস করে দিতে চায়, তারাও এই বাইতুল্লাহর ইতিহাস যখন জেনেছে, বাইতুল্লাহতে যখন গিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছে। দুই খ্রিস্টান বন্ধুর ঘটনা আপনারা জানেন। মুসলমান বন্ধু তাকে দাওয়াত দিয়ে কাবা শরীফে নিয়ে গেল। সে যখন এই কাবা শরীফের লক্ষ লক্ষ মানুষের মিলিয়ন মানুষের জমায়েত দেখলো, তারা একসাথে নামাজ পড়ে, একসাথে রুকু করে, একসাথে তাকবীর দেয়, একসাথে সেজদা করে, একসাথে সালাম ফিরায়, এই দৃশ্য দেখে খ্রিস্টান বন্ধু ওই দিন মুসলমান হয়ে গিয়েছিল। লম্বা ঘটনা। তাহলে এই কাবা শরীফ হলো একটা হেদায়েতের জায়গা। শুধু তাই নয়, মুসলমানেরা যখন 13 বছর মক্কায় ছিল, 13 বছর মক্কায় থাকা অবস্থায় কাফেররা বিভিন্নভাবে নির্যাতন করেছে। সর্বশেষ আল্লাহ পাকের হুকুমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। এরপরে 10টা বছর মদিনায় থেকেছেন। 10 বছর পরে সদল বলে শক্তি অর্জন করে মুসলমানেরা আবার মক্কা বিজয় করেছে, মক্কায় এসেছে। কিন্তু মক্কা বিজয় যেদিন হয়েছে, মক্কার আশেপাশে যে কাফেররা ছিল, যারা মুসলমানদেরকে নির্যাতন করতো, জ্বালাইতো, তারা ভাবতেছিল যে আজকে মুসলমানেরা সদল বলে যেভাবে কাবায় প্রবেশ করতেছে, হয়তো আমাদেরকে আজকে সমূলে ধ্বংস করে দিবে, আমাদেরকে নিঃশেষ করে দিবে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন কাবাতে প্রবেশ করার পরে কোনো রক্তারক্তি করে নাই, কোনো মারামারি, কোনো কিছু করে নাই, বিশেষ কিছু লোক ব্যতীত তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। এই মহানুভবতা দেখে ওই দিন আবু জাহেলের পুত্র প্রখ্যাত সাহাবী ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম ওই দিন এই মহানুভবতা দেখে কাবার প্রান্তরে নবীর হাতে হাত রেখে ওনারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা দ্বারা বোঝা যায় যে কাবাটা হলো পৃথিবীতে মুসলমানদের বা অন্য যে কোনো মানুষের জন্য হেদায়েতের একটা বড় জায়গা। এই জন্য মুহতারাম হাদিস আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া হুদাল লিল আলামিন, যে আল্লাহ তাআলা এই কাবাটাকে দুনিয়ার বুকে সর্বপ্রথম ইবাদতগাহ হিসেবে তৈরি করেছেন এবং মানুষের জন্য বরকত এবং হেদায়েতের জায়গা বানিয়েছেন। শুধু তাই নয়, এই কাবা হলো মানুষের জন্য একটা নিরাপত্তার জায়গা। এখানে যত বড় অপরাধী প্রবেশ করুক না কেন, অপরাধী তো দূরের কথা, এখানে একটা পিঁপড়া, একটা কবুতর, একটা পশু পাখি সবকিছু মারা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন এই হারাম শরীফের ভিতরে। এখানে কোনো কিছুকে হত্যা করা যাবে না, সম্পূর্ণভাবে নিরাপদ। এখানে যে প্রবেশ করবে না কেন, যত বড় অপরাধী হোক না কেন, সেখানে রক্তারক্তি করা, সেখানে খুন খারাপ করে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কারণ এই যে মক্কা বিজয়ের সময় নবীজি চাইলে ওদেরকে শাস্তি দিতে পারতেন, যারা 13টি বছর সাহাবায়ে কেরামকে জ্বালিয়েছে, এমনকি 10 বছর মদিনায় ছিল, সেই মক্কা থেকে মদিনায় গিয়েও তারা বিভিন্ন যুদ্ধ সংগঠিত করেছে, মুসলমানদেরকে নির্যাতন করেছে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সদল বলে শক্তি অর্জন করে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনা থেকে যখন আবার মক্কায় ফিরে আসলেন, আসার পরে উনি কিন্তু এই কাবার চত্বরের মধ্যে রক্তারক্তি করেন নাই, উনি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। সুতরাং এই বোঝা যায়, এই আয়াত দ্বারা, এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় যে কাবাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিশ্ববাসীর জন্য নিরাপত্তার একটা জায়গা বানিয়েছেন।